যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। ছুটি পড়া ছবি তুলে নিল। নমস্কার, আরজিটিআর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে সকাল থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো বাসি কাজকর্ম সেরে এই যে রন্ধন পর্বে ঢুকে গেছি। তো আমার এইদিকে ডাল হচ্ছে আর এইদিকে বেগুন ভাজাটা হচ্ছে। আজকে বাজার হতে একটু দেরি হয়েছে বলে রান্নার পর্বও শুরু করতে দেরি হয়ে গেছে। তো এই তো বেগুন ভাজা আর ডালটা হয়ে যাচ্ছে। টাকা দিদি এদিকে টাকা টাকা ভাল লাগে না আবার কি? তোমাকে দেখবো না পরে? দেখে ঘোরো না, পরিষ্কার মুখটা আসো। তাতা এদিকে ঘোরো, পরে দেখা যাবে, তাতাই ঘুরে দেখতে পাবে। পাবে কিনা বলো? তাতা একটু খাওয়াতে দেখি। চলে যাবে মুখে। এই যে আমার ছেলেকে খাওয়াচ্ছিল, এই হচ্ছে ওই উত্তরপ্রদেশ থেকে এসেছে এই দিদিটা, ইউপি থেকে। তো ছেলে আমার সবার কাছে খায় না, কিন্তু দীপি পিসিমণির কাছে বেশ খাচ্ছে। আর আর এদিকে ছেলে মেয়েরা ওই যে রাস্তায় ধারে জানলাটায় দাঁড়িয়েছিল, কারণ আজকে একটা বহুরূপী এসেছিল। সেই বহুরূপীটা বেশ ছড়া কাটছিল, আর ওরা সেই ছড়াগুলো শুনে মুখস্থ করে নিয়েছে। আর অনেক একটা ছড়া অনেক কবার বলছিল, সেই জন্য ওদের মুখস্থ হয়ে গেছে। আর ওরা সেই বারবার করে ঘরের ভেতরে আসছে আর জানালার দিকে গিয়ে সেই বহুরূপীটাকে দেখছে। আর আমি তো এদিকে রান্না বান্না একটু ব্যস্ত হয়ে আছি। আজকে আমার রান্না করতে একটুখানি অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো সকালবেলায় 2টো পদ হয়েছে, তারপরে ওদেরকে খাওয়ানো হলো, তারপরে আবার 2টো পদ হচ্ছে। তো এদিকে রান্না করতে করতে আমিও খেয়ে নিচ্ছি। তা আমি হচ্ছে কি সেই ছোলা খাচ্ছি। আমি ছোলার সঙ্গে আমার ছোলার মধ্যে রয়েছে হচ্ছে একটু কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল আর একটু লবণ বেশ। আর ছোলার মধ্যে মুগটা থাকে না, সেই জন্য ছোলাটা খেতে খুব ভালো লাগে। আর ছোলাতে যেই জলটা থাকে, এই জলটা আরও সুন্দর লাগে। জলটা একটু লেবু দিয়ে খেলে না হেভি লাগে খেতে। তো একটা দিদি এসেছে বাড়িতে, তাকে আজকে খেতে বলেছি বলে সন্ধ্যাবেলায় মুড়ি টুড়ি মাখিয়ে দিই, 2 দিন হলো আসা। তো খেতে বলেছি আমি, তো তার জন্য এখনও রান্নাবান্না চলছে। এখন 12টা বেজে গেল। আজকে একটু বাজার আসতেও দেরি হয়েছিল, ঘরে অনেক কিছু বারন্ত ছিল, বাজার থেকে এলো তারপরে রান্নাবান্না, তা একটু দেরি হয়ে যাচ্ছে। তো কি রান্না করছি সেটা একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে। পনির হবে, সেই জন্য ওই যে মশলাটা কষাচ্ছি। পনিরের মশলাটা কষতে রাত্রেবেলা আলুর পরোটা করব, তাই প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে রাখলাম, সিটি দিয়ে রাখলাম। রাত্রেবেলায় খুব ভিজি ভিজি হয়ে যায়,
আর এই যে এখানে পনিরটা কাটা হয়নি, কাটছি বসে বসে। আর এই যে বাঁধাকপি করেছি, আর হচ্ছে বেগুন ভাজা করেছি, আর এই যে লেবুটা কেটে রেখেছি, কত মশাই খেয়ে দিয়ে চলে গেছে। আর আমি তো এটা খাচ্ছি, সাইডে আছে, আবার এই টমেটোর সঙ্গে থেকে যাবে, নইলে আমার খাওয়া যাবে না। আর আর এই যে এখানে হচ্ছে ডাল হয়েছে, এটাই হচ্ছে আজকে রান্নাবান্না। আর পনিরটা হলেই হয়ে যায়। পনিরটা রান্না করব, তারপরে আবার ছেলে মেয়েদের স্নান করানো, খাওয়ানো, এগুলো দুপুরবেলায় আছে। তো আমার তো দেরি হয়ে যায়, তো ভাবছি ওদেরকে স্নানটা করিয়ে দেবো, তো একসঙ্গে খেতে দিয়ে দেবো। তারপরে এদিকে আমি কাজকর্মগুলো আস্তে আস্তে সারবো। তো পারি, যতটা পারি তাড়াতাড়ি একটু কাজকর্মগুলো হচ্ছে করার চেষ্টা করি। তো চলুন দেখতে থাকুন। তো আজকে হচ্ছে শনিবার, তো শনিবার ছাড়াই যে গামছা, আগে কি বলতো কাপড় সেদ্ধ করা বলতো, তো সেটাই আর কি গরম জলে, মানে ফুটন্ত গরম জলে সার্ফ দিয়ে তারপরে হচ্ছে ওই তেল চিটে, মানে বাচ্চাদেরকে তেল মাখিয়ে স্নান করি, সেই তেল চিটে গামছাটাকে একটু ফুটিয়ে নিতে হয়। তো আমি আজকে একটু কি করেছিলাম বলুন তো, একটু ওর ভিতরে লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দেওয়ার কারণে হলো কি এত ভালো পরিষ্কার হয়েছে কি বলবো। এমনিতেই তো পরিষ্কার হয় ভালো, কিন্তু ওই যে লবণটা দিয়েছিলাম সেই কারণে আরও ভালো পরিষ্কার হয়েছিল। দেখছি একটু চালটাও ঝাড়তে হবে, না ঝাড়লেই নয়, তো চালটাও আমি ঝেড়ে নিচ্ছি তার সাথে সাথে। তো বাড়িতে যখন গেস্ট থাকে তখন একটু রান্নার পর্ব আর কাজকর্মগুলো একটু চটপট করেই করতে হয়। এমনিতেই তো আমি কাজকর্ম করি, কিন্তু আমার নিজস্ব কাজকর্ম করেও একটু খেতে আমার 2:30টার মতো বেজে যায়। আর যে এই দিদিরা ওরা টাইম খাওয়া দাওয়া করে, ওরা যেমন তাড়াতাড়ি ঘুমিয়েও যায় সন্ধ্যার দিকে, মানে খুব বেশি রাত করে না, তেমনি আবার হচ্ছে সকালেও তাড়াতাড়ি ওঠে, সকালের খাবারটা ওরা তাড়াতাড়ি খায়, দুপুরের খাবারটাও তাড়াতাড়ি খায়। সেজন্য আমি একটু চটপট করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আর এই যে চালটা না ঝাড়লেও নয়, সেই জন্য ওটাকে ঝেড়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তারপরে তাড়াতাড়ি করে যে বাসনটা মাজবো, ঘরটা মুছবো, দিয়ে কোনো রকমে একটু পুজোটাও করতে হবে, করে তারপরে ওদেরকে খেতে দেবো। তো এটাই আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘরটা আমি মুছে নিই। তারপরে চালটা একটু ঝাড়া হয়ে গেল, তারপরে ঘরটা মুছে নিচ্ছি। আর দিদিকে বলেছি তুমি একটু স্নান করে আসো, তো স্নান করতে গেছে। এবার স্নান করে তারপরে তো একটু, এখন শীতের দিন, চুলটা একটু রোদে শুকোবে, তারপরে আসবে। সেই করতে করতে আমার হয়ে যাবে এইদিকে। তারপরে দেখুন আমরা দুপুরবেলায় চলে এসেছি খাওয়া দাওয়া করে, এই যে ছাদে একটুখানি রোদ। তো এখনকার রোদ এত মিষ্টি কি বলবো, কিন্তু গরমের সময় কি এই রোদ্রে থাকা যায় এরকমভাবে? গরমের সময় আমিও রোদে বসি, যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা বুঝতেই পারেন যে আমি গরমের দিনেও রোদ্রে একটু আমাকে বসতে হয় স্নান করার পর্বে। কিন্তু এত খোলামেলা বসা যায় না, কারণ তখন একটু গা ভালো করে ঢেকে মাথাটাই শুধু রোদ লাগিয়ে যেতে হয়। কিন্তু এখন বেশ দিব্যি আরামসে, মানে কত আনন্দের সঙ্গে রোদটা আমরা বসে রোদ খাই, শীতের রোদটা। আর এদিকে দিদি আর আমার শাশুড়ি মা বসে বসে গল্প করছে, আর বাচ্চাগুলো দেখুন, ছেলে মেয়ে ওরা খেলাধুলা করছে। আর এর সাথে সাথে যারা আমাকে কমেন্ট করেছে সুন্দর সুন্দর, তাদের নামগুলো একবার বলে দিই। মনিকা ঘোষ, কেএস ফ্যামিলি, লেখার ন্যাচারাল ব্লগ, এপি ডেলি ব্লগ, জীবন নদী ব্লগ, রূপা সেনগুপ্তা। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর যারা ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এখন সন্ধ্যাবেলা আমি একটু মুড়ি খাচ্ছি, আর ওই যে দিদিকেও মুড়ি দেওয়া হয়েছে, আমার শাশুড়ি মেয়েকেও দেওয়া হয়েছে, আমার কর্তামশাইও খাচ্ছে, আর বাচ্চা দুটোকে আমি দুধ দিয়েছি খেতে। ওদেরকে আর সিঙ্গারাটা দেওয়া হয়নি, একটা রেখেছি, ওরা একটু জেদ করছিল, একটা রেখেছি, পরে ওরা খাবে।
তো আজকের মতো এই যে সিঙ্গারা খাওয়ার পর্বে চলে এসেছি শাক বাছতে। শাকটা বেছে নেবো, না তো সকালবেলায় প্রচণ্ড খিচিবিচি হয়ে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন।